আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা লারাভেলের স্প্যাশি অথবা অনেকে স্প্যাটি বলে থাকেন সেটা দিয়ে প্রথম থেকে একটি রোল ম্যানেজমেন্ট এবং পারমিশন নিয়ে কাজ করব। তো আশা করি সবারই ভিডিওটি ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে সেটা আপনি পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের ভিডিওটা। তো প্রথমে আমরা লারাভেলটা ইনস্টল করে নিব। তো লারাভেল ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে লারাভেলের ওয়েবসাইটে। ডকুমেন্টেশন থেকে ইনস্টল আমরা আমরা এই লাইনটাকে কপি করে নিব। তাহলে চলে যাই আমি লারাভেল, আমার হলো আমি লারাগন দিয়ে কাজটি করব। তাহলে লারাগনের ভিতরে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব। টার্মিনাল কমান্ড, তাহলে এটার নাম দিয়ে দিলাম আমি রোল ম্যানেজমেন্ট। রোল ম্যানেজমেন্ট। তো প্রজেক্টটা ক্রিয়েট হতে থাক, কিছুটা সময় লাগে প্রজেক্টটাতে ক্রিয়েট হইতে। তো আমি কোড এডিটর হিসেবে পিএইচপি স্টর্মটা ইউজ করব। তো এটা ইনস্টল হলে আমরা কোডটা পিএইচপি স্টর্মে ওপেন করে নিব। আমাদের লারাভেলটা ইনস্টল করা শেষ। আমরা টার্মিনালটাকে এখান থেকে কেটে দিতে পারি। এখন আমার প্রজেক্টটা আমরা তৈরি করেছি ই ড্রাইভ, এর ভিতরে লারাগন, এইচটিটিপি, তার ভিতরে হলো রোল ম্যানেজমেন্ট পারমিশন। এখন এটা আমরা ওপেন করে নিব। যেহেতু আমি আমার লারাগনটা ইউজ করব, লারাগন সার্ভারটাকে আমি অন করে নিচ্ছি। লারাগন সার্ভারটা অন হলে আমাদেরকে ইএনবি ফাইলের মধ্যে কিছু কাজ করতে হবে। কাজটা হলো আমাদের এখান থেকে যেহেতু আমরা মাই এসকিউএল ইউজ করবো, তাহলে মাই এসকিউএলটাকে আমরা কন্টিনিউ করে নিব। মাই এসকিউএল মাই এসকিউএল আর আমরা ডাটাবেসটার নাম দিয়ে দিব রোল। তো এখানেই আমাদের কাজটা শেষ। তাহলে আমরা এখন লোকাল হোস্ট ডেটাতে আমরা ওপেন করতে পারি। ওয়েব, আচ্ছা আমাদের প্রজেক্টের নাম দিয়েছি আমরা হলো রোল ম্যানেজমেন্ট, আর ও এল রোল ম্যানেজমেন্ট রোল ম্যানেজমেন্ট অ্যাপাচি সার্ভার। আচ্ছা ওয়েব পিএইচপি স্টর্ম সার্ভার পুট। আমরা একবার চেক দিয়ে নিই আমাদের রোল ম্যানেজমেন্টের নামটা। ফুল নামটাকে আমাকে কপি করে নিতে হবে। তাহলে এখানে যেটা পেস্ট করলে হয়তো এর কাজ করবে। অ্যাপাচি সার্ভার পিএইচপি 8.2 সার্ভার পোর্ট ইজ, বুঝতে পারতেছি না আমার এখানে হয়তো কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা জ্যামটা হয়তো ওপেন থাকতে পারে। হ্যাঁ এই যে আমার জ্যাম সার্ভারটা ওপেন আছে, তো এই জন্য কাজ করছে না।
আমার জ্যাম সার্ভারটা ওপেন ছিল যার জন্য কাজ করছিল না, আমাকে একটু সময় দিন, আমি এটা ঠিক করছি। আচ্ছা, এবার হয়তো আমাদের প্রজেক্টটা আসবে। লারাগনটাকে আমি স্টপ করে আবার চালু করি। আচ্ছা, তারপর আমাদের লারাগন থেকে আমি যে ফাইলগুলো বাইর করে নিই, তাহলে আমাকে এখান থেকে এতে যেতে হবে। এখানে কি বলতেছে, আননোন ডাটাবেস। আমাদের ডাটাবেসটা করা না, তার জন্য আমাদেরকে মাইগ্রেশন কমান্ড চালাতে হবে। তার জন্য আমি এখানে চলে যাওয়ার পর টার্মিনালটাই নিয়ে নিব। আমি আপাতত এই ভার্সনটা ইউজ করতেছি। তো সিডি আমরা আমাদের টাইপটা চেঞ্জ করে নিচ্ছি, পিএসপি আর্টিসান মাইগ্রেট। মাইগ্রেট করে নিয়ে ডাটাবেসটা ক্রিয়েট করে নিচ্ছি আমরা অটোমেটিকলি। তোমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা এখন যা ব্রাউজারটা রিলোড দেই, আমাদের কিন্তু চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত লারাভেলার ফর্মটি। তো আমি এখানে একটি থিম ইউজ করব আমার এই সার্ভারটাকে মেনটেন করার জন্য। তার জন্য আমি চলে যাব এখান থেকে, আমার হলো থিমের ভিতরে আমি কিটা ইউজ করছি। আচ্ছা, এখানে আমার থিমটা আছে, টেমপ্লেটের ভিতরে এই থিমটা আমার আছে, এখান থেকে আমি এইটা ইউজ করব। তো সর্বপ্রথম আমার ইএনবি ফাইলটাকে কপি করে পাবলিক ফোল্ডারের ভিতরে আমি নতুন একটা ফোল্ডার করে নিচ্ছি, ব্যাকএন্ড। ব্যাকএন্ড করার পর ব্যাকএন্ডের ভিতরে আমি এটা পেস্ট করে দিব। আমার ফাইলটা টোটালি কপি হচ্ছে পিএসপি স্টোরের ভিতর থেকে। আমার পুরো ফাইলটি চলে এসেছে। এখন আমরা থিমটাকে আমাদের মনের মতো মানে কাস্টমাইজ করার জন্য বা মাস্টারিং করার জন্য আমরা প্রথমে একটি ব্যাকএন্ড ফাইল তৈরি করে নিব। আমি যত দুইটা পার্ট করব, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড থাকবে, তাহলে আমি সব ডাটাগুলো অ্যাডমিনের ডাটাগুলো আমি ব্যাক এন্ডে রাখার ট্রাই করছি। তাহলে ব্যাক এন্ডের ভিতরে আমি আরও 3টা ফোল্ডার তৈরি করে নিব। কম্পোনেন্ট, কম্পোনেন্টস। তারপর আমি আরও একটি ফোল্ডার তৈরি করে নিব, লেআউটস। আর একটা পেজ থাকবে, সেটা হলো আমার পেজেস। তোমার 3টা ফোল্ডার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা কেটে দিতে পারি, যেহেতু এটার দরকার নেই। তাহলে এখান থেকে আমি চলে যাব বিলেট ফাইল তৈরি করে দিলাম। মেইন ফোল্ডারটা হবে app.billet.php। তাহলে আমার এটা তৈরি করা হয়ে গেছে। তো আমি এখান থেকে আমার থিমের মেইন যে থিম টেমপ্লেটটা আমি ওইটা নিয়ে আসবো। তো আমি ইউজ করতে চাচ্ছি, আচ্ছা আমি এটাই ওপেন করি। আমাকে সময় দিন, আমার অনেকগুলো ট্যাব ওপেন হয়ে আছে, এখান থেকে আমি ক্লোজ করে দিয়ে নিই ট্যাবগুলো। তো এটা হলো আমাদের মেইন থিম। তো এখান থেকে আমি আবার চলে যেতে থিমে, এরর পেজটা না, যা বলে ইন্ডেক্স পেজে। তো এখান থেকে অনেকগুলো ইন্ডেক্স পেজ আছে। হোম পেজের ভিতরে ই কমার্স, ডিফল্ট, অনেকগুলো থিম এখানে আছে। তো আমি এটা ইউজ করবো আমাদের ই কমার্স থিমটা। তো এটার ইন্ডেক্স হচ্ছে ড্যাশবোর্ড 2। তো আমি ড্যাশবোর্ড 2টাকে নিয়ে আসবো। আমার ড্যাশবোর্ড 2, এই যে ড্যাশবোর্ড। আচ্ছা, এই যে পেয়ে গেছি আমাদের ড্যাশবোর্ড ফোল্ডারটাকে। আমি এখান থেকে নিয়ে এসে টোটালি A to Z সব কিছু কপি করে আমি এই ফোল্ডারের মধ্যে রেখে দিব। এটা দরকার নেই, এটা আমরা আপাতত কেটে দিচ্ছি। এখন আমরা এই থিমটাকে মাস্টারিং করব। তো মাস্টারিং করার প্রথমে হলো আমাদের অ্যাসেট মানে পাবলিক ফোল্ডারকে ধরাই দিতে হবে। তারপর হচ্ছে আমাদের রেখেছি হলো ব্যাকএন্ড ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে আমরা রেখেছি হলো, চেক করে নিই, ব্যাকএন্ডের ভিতরে আমাদের হলো অ্যাসেট, ডবল
টিএস অ্যাডসেটস অ্যাসেট। আচ্ছা, আমি মূলত এটুকুই রাখবো আপাতত। তাহলে আমি এটাকে কাট করে নিচ্ছি। কাট করার পর কন্ট্রোল এফ ধরে আমি এটাকে টোটালি রিপ্লেস করে দিব। যেখানে যেখানে আমার এই ওয়ার্ডটা আছে সব জায়গায় এটা অটোমেটিকলি রিপ্লেস হয়ে যাবে। তাহলে রিপ্লেস করে দিলাম। পুরো প্রজেক্টের যতগুলো আমাদের অ্যাসেট ফোল্ডার ছিল সবগুলোকে আমি রিপ্লেস করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাই রিপ্লেস হয়ে গেছে। তাহলে আমরা এখন একটি কন্ট্রোলারে যাই। আমি একটু সেখান থেকে দেখে আমি লারাগন থেকে আমি এটা আর্টিসান কমান্ড থেকে একটি কন্ট্রোলার তৈরি করতে পারি নাকি। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার আমি ইউজ করব ইউজার কন্ট্রোলার। ইউজার কন্ট্রোলার ইউজার কন্ট্রোলার। তো আমার ইউজার কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে চাই তাহলে যে ইউজার কন্ট্রোলার আমার অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি এখন রাউট তৈরি করব। আর রাউট তৈরি করার জন্য আমার প্রথম কাজ হবে, এটা ডিফল্ট রাউট যেটা আমাদের লারাভেল দিয়ে থাকে, মানে আমাদের মেইন ভিউ পেজটা যেটা ওপেন আছে বর্তমানে, এই পেজটা এক্সটেন্ড করতেছে আমাদের ওয়েলকাম বিলেট থেকে। তো আমি এটা আপাতত রাখবো না, না রেখে আমি নতুন রাউট তৈরি করে নিব। রাউট প্রথমটা আমি গেট রাউট তৈরি করব, যেহেতু আমি শুধু টেমপ্লেটটা শো করাবো। তাহলে আমি ডিফল্টটাই দিয়ে দিলাম। তারপরে আমি এখান থেকে আমার ইউজার কন্ট্রোলারটাকে এক্সটেন্ড করে নিব। ক্লাস ইউজ করে আমি ইউজ করব, এটা হলো হোম, যেহেতু অ্যাডমিন। তাহলে আমি এটা দিলাম, নেম দিব। আচ্ছা, 1 মিনিট আপনারা সবাই একটু ওয়েট করেন। আচ্ছা, তাহলে আমি এটার নাম ইউজ করতে পারি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড না, আমি এটার নাম ইউজ করতে পারি রেজিস্ট্রেশন। রেজিস আচ্ছা, আমি প্রথমে ইউজ করতে পারছি লগ ইন। তাহলে এটা আমাকে নেমিং একটা নেম দিয়ে দিতে হবে, যাতে আমার এটা পরবর্তীতে চিনতে এবং ইউজ করতে সুবিধা হয়। তাহলে আমি নেমটা দিয়ে দিলাম লগইন রাউট, লগইন। তো আমি এটা এখান থেকে তুলে দিব। তুলে দেওয়ার পর এটা আমি এটাকে ইনপুট করে দিচ্ছি, যে ইনপুট করে দিলাম। তাহলে আমার এটা দেখতে সুন্দর লাগবে। তাহলে এটা আমি নেক্সট টাইম এত বড় কোড লেখার আমাদের দরকার হবে না। তো আমি আর একটা রাউট তৈরি করে নিই, সেটা হলো আমি আচ্ছা এটা লগ ইন রাউট না করে এটা ড্যাশবোর্ড করি। আমি ড্যাশবোর্ড ড্যাশবোর্ড করলাম। তাহলে এটা আমি ড্যাশবোর্ড করে দিচ্ছি। আপাতত আমি কোনো অথেন্টিকেশন বা লারাভেল ডিফল্ট অথটা ইউজ করতেছি না, কাজের সুবিধার্থের জন্য, যাতে আমি টেমপ্লেটটা ভালো করে দেখতে পারি এবং পর্যবেক্ষণ করতে পারি ইউজার না ক্রিয়েট করে। তার জন্য আমরা দরকার পাবলিক ফাংশন একটা তৈরি করে নিব। পাবলিক ফাংশন নাম দিব আমাদের, ড্যাশবোর্ডটা কপি করে আনছি। তাহলে এটা আমরা রিটার্ন করে দিব। রিটার্ন ভিউ করে দিব হলো আমাদের সেই অ্যাডমিন যেটা আমরা তৈরি করেছি, ওইটা থেকে আমরা এটাকে রিটার্ন করে দিব। তাহলে আমাদের সেই রিসোর্স ফোল্ডারের ভিতরে তৈরি করেছি ব্যাকএন্ড ভিতরে লেআউট। তাহলে প্রথম ব্যাকএন্ড ডট লেআউটস তার ভিতরে আমাদের হলো অ্যাপ ফোল্ডারটা। তাহলে আমরা এখন এটাকে আমার সেভ করে এখন যাই আমরা এটাকে ব্রাউজারটা একটা রিলোড দিই। আচ্ছা, আমাদের ব্রাউজারটাকে চলে এসেছে, কিন্তু অটোমেটিকলি আমাদের কিন্তু টেমপ্লেটটা চলে এসেছে। আমরা যে ইউজটা করেছিলাম সেই টেমপ্লেটটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সুন্দর করে টেমপ্লেট দেখতে পাচ্ছি। এখানে আমাদের আইকনগুলো, কোনো কিছু আইকনগুলো পাইনি, এগুলোকে আমরা পরে ফন্ট অসাম দিয়ে সেট করে নিব। আমাদের যে আইকনগুলো মিস আছে পরে আমরা এগুলোকে আমাদের ফন্ট অসাম ইউজ করে এগুলোকে আমরা টোটালি সবগুলোকে ফিক্স করে নিব। তো আমরা এখন মাস্টারিং করার জন্য সর্বপ্রথম আমরা এখান থেকে তৈরি করে নিব আমাদের কিছু কম্পোনেন্ট, যেমন আমাদের হেডার।
হেডারটা তৈরি করে নিব। আমরা টেমপ্লেটটাকে ছোট করে নিব, এত বড় টেমপ্লেট আমাদের ইউজ করতে অসুবিধা হবে, কোথায় কোনটা রাখবে কোথায় কোনটা কাজ করে, এই জন্য আমরা ছোট ছোট ফোল্ডার করে নিব সবগুলোকে। তাহলে আমরা ছোট করে ফোল্ডার করে নিই। মেইন হেডারের ভিতর থেকে আমরা হেডারটাকে কাট করে নিয়ে যাই আমাদের হেডার ফোল্ডারের ভিতরে। তো এটাকে আমাদেরকে এক্সটেন্ড করতে হবে, ইনক্লুড করতে হবে হলো আমরা ব্যাকএন্ডের ভিতরে আমরা রেখেছি কম্পোনেন্টের ভিতরে আমরা রেখেছি এটাকে হেডারের ভিতরে। তাহলে আমরা এটা শুধুমাত্র এখানে পেস্ট করে দিব, তাহলে কিন্তু আমাদের হেডার সেকশনটা আলাদা হয়ে গেছে। এখানে কিন্তু আমরা হেডার সেকশন টোটালি আলাদা দেখতে পাচ্ছি। তো আমরা যদি চেক করি আমাদের হেডার সেকশনটা এটা, তাহলে আমরা রিলোড দিই ব্রাউজারটাকে, তাহলে কিন্তু আমাদের থিমের মধ্যে কোনো রকম চেঞ্জ আসেনি। আমরা কিন্তু পুরো থিমটা সেমভাবে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা পুরো থিমটাকে আজকে মাস্টারিং করে নিব। তারপরে আমাদের আছে পোস্ট বডি, এটাকে আমরা যদি ওয়াইপ করে নেই তাহলে আমাদের আজকে প্লেজের স্লাইডার, আমরা এখান থেকে স্লাইডার পাচ্ছি, এখান থেকে পোস্ট বডি পাচ্ছি, এখান থেকে আমরা ফুটার পাচ্ছি। তো আমরা একটা একটা করে প্রথম আমাদেরকে এটা আমাদের সাইড বারটাকে আমরা আর একটা টেমপ্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা হলো আমাদের সাইড বার। তো আমরা এটাকে আমরা একটা টেমপ্লেটের মধ্যে নতুন একটা ফোল্ডার তৈরি করে এটার মধ্যে দিয়ে দিব। তাহলে আমার এটা তৈরি হলো। এখন আমি এটাকে টোটালি কাট করে নিব, কাট করে এটাকে আমি ইনক্লুড করে দিব। আমার হলো সেই হলো ব্যাকএন্ডের ভিতর আমার হলো কম্পোনেন্টের ভিতর আমার হলো সাইড বার। তো সাইড বারটার ভিতরে আমি এটা পেস্ট করে দিব। আর সেখানে আপনাদের একটা জিনিস আমি দেখাই, ইনক্লুড কেন করা হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা যখন দেখতে পাচ্ছি সব কিছু আমাদের সাইড বার হেডার সব কিছু আছে, কিন্তু আমরা যদি এটা অফ করে দেই, মানে আমরা যদি ইনক্লুডটাকে কমেন্ট করে রেখে দেই, তাহলেই দেখতে পারবেন মেইন পার্থক্য, আমাদের কিন্তু সাইড বারটা নেই। তো হয়তো এটা আপনারা জানেন, তারপর আপনাদের দেখাই রাখলাম ইনক্লুড কিসের জন্য করা হচ্ছে। তারপর আমাদের ফুটার, আমরা ফুটারটাকেও বের করে নিয়ে যাবো এখান থেকে। তাহলে আমরা নিউ ফোল্ডার পিএসপি ফুটারটাকে আমরা পাইলাম। এখন ফুটারটাকে আমরা কাট করে নিব, ফুটারটাকে কাট করে এখান থেকে আমরা ফুটারটাকে ইনক্লুড করে দিব সেমভাবেই। ব্যাকএন্ডের ভিতরে আমাদের হলো কম্পোনেন্টের ভিতরে আমাদের ফুটার। তাহলে ফুটারটাকে আমরা এখান থেকে এখানে ঢুকাই দিলাম ফুটারটাকে। তাহলে আমরা এখান থেকে ফুটারটাকে আলাদা করে দিচ্ছি। আমাদের ফুটারটা এখন হলো মেইন বডিটাকে আমরা কাজ করব। তো আমরা পোস্ট বডিটা রেখে দিব, পোস্ট বডি রেখে বাকিগুলোকে আমরা এখান থেকে কাট করে নিব। কাট করে নেওয়ার পরে এটাকে আমরা এআইএল ইউজ করে একটা নাম দিব। এআইএলটা আমরা দিলাম ব্যাকএন্ড কন্টেন্ট, ব্যাকএন্ড আন্ডারস্কোর কন্টেন্ট ব্যাকএন্ড আন্ডারস্কোর কন্টেন্ট। তো এখান থেকে আমরা নতুন একটা ফোল্ডার করে নিই ড্যাশবোর্ড। আচ্ছা, আমাদের ড্যাশবোর্ডটা তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে কি করব, আমাদের ওই লেআউটটাকে আমাদেরকে এক্সটেন্ড করতে হবে। যেহেতু আমরা ওইটা মেইন বডি রাখবো না, ওটা থাকবে আমাদের মাস্টারিং, মানে মেইন ফোল্ডারটা যেখান থেকে আমরা সব রিসোর্সেস ইউজ করব, তার জন্য আমরা এখান থেকে এক্সটেন্ড কমান্ড দিয়ে এটাকে আমরা এক্সটেন্ড করে নিব। আমাদের হলো লেআউটের ভিতরে আমরা কোনটাকের মধ্যে রেখেছি সব কিছু, অ্যাপের ভিতর আমাদের রিসোর্স ফোল্ডারগুলো, আর এখান থেকে আমরা সেশন ইউজ করব। সেশন ইউজ করার পরে আমরা যে সেশনের নামটা দিলাম ব্যাকএন্ড কন্টেন্ট কন্টেন্টটা ইউজ করলাম। এখন আমাদের সেশনটাকে এন্ড করতে হবে। এখন এই সেশন এন্ডের ভিতরে আমাদের যে ফোল্ডারগুলো ছিল সব কিছুর মধ্যে দিয়ে দিব। তাহলে আমরা যদি এখন আমাদের ব্রাউজারটা রিলোড দিই, তাহলে আমাদের ড্যাশবোর্ডটা আসবে না, কারণ ড্যাশবোর্ডটাকে আমরা মেইন ফোল্ডার থেকে সরাই নিয়েছি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হলো আমাদের যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিব। তো ব্যাকএন্ডের ভিতরে আমরা র্যাপটেক্স, এখন আমরা ব্যাকএন্ডের ভিতর কম্পোনেন্টের ভিতরে আমাদের হলো ড্যাশবোর্ড। তো এটা সেভ করে যদি আমরা আবার এটা থেকে যাই রিলোড দেই, তাহলে দেখবেন আমাদের সব কিছু চলে আসছে।
তো আমরা এখন কিছু কাজ করব আমাদের। তাহলে আমাদের কিন্তু মেইন টেমপ্লেটটা আমাদেরকে মাস্টারিং করা কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের কিন্তু মেইন থিমটাকে আমরা মাস্টারিং করে নিচ্ছি। এখন আমরা মনের মতো করে এটাকে আমরা টেমপ্লেটিং সাজায় নিব। তো আমি আমাদের হেডার ট্যাগের মধ্যে কিছু আনএক্সপেক্টেড ইররগুলো আসছে, আমরা এগুলোকে হ্যাটাই চেঞ্জ করে নিব। তো তার জন্য আমাদের যেতে হবে, আমরা তো হেডারের মধ্যে ছিল, তাহলে আমরা হেডারের ভিতরে যাওয়ার পরে আমরা এটাকে রিমুভ করে দিব। তো রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা দেখবো এটা কই আছে, আমাদের ই কমার্স ড্যাশবোর্ড। তো আমরা এটা কপি করলাম, কপি করে আমরা সিম্পলভাবে এটাকে কন্ট্রোল F5 দিয়ে এটাকে খুঁজে বের করতে পারি যদি এটা এখানে থাকে। তো হেডারের মধ্যে আমি এটা খুঁজে পাচ্ছি না। জয়েন নাও আপডেট আমরা একটু চেক করে নেই এটা কই থাকতে পারে। এটা আমাদের এই ট্যাগটা, তো আমরা এটার মধ্যে মেবি ড্যাশবোর্ডের ভিতরে এটা আমাদের আছে। তো আমরা এটাকে ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে যাব। আমাদের ড্যাশবোর্ডটা আমাদের রেখেছি কই, আমাদের ড্যাশবোর্ডের ভিতরে আমরা এটাই কন্ট্রোল F5 দিয়ে খুঁজে বের করে ট্রাই করি। আচ্ছা, যে চলে আসছে। তো আমাদের এখানে কি আটাতে হবে, আমাদের ই কমার্স সাইট ড্যাশবোর্ড এটা আমাদের হলো। তো আমরা এইটা যদি এখান থেকে রিমুভ করে দেই, এখান থেকে আমরা এটাকে আগে ফরম্যাটিং করে সাজাই নিই, তাহলে সুবিধা হবে। তো আমরা এটাকে আমরা কমেন্ট করে রেখে দিচ্ছি, দেখি ওটা যায় নাকি আমাদের ওইখান থেকে। তো আমাদের ওটা কিন্তু এখান থেকে যায়নি, কিছু অংশটা গেছে। তো আমরা এটাকে টোটালি আমাদের এইটা টোটালি আমরা এটার ব্রেড কামটাকে টোটালি সরাই দেবো এখান থেকে। আমরা ব্রেড কাম ইউজ করব না, করা শেষ। এখন আমরা শুধুমাত্র এটাকে এক্সটেন্ড করে কাজ করব। তো আশা করি সবারই ভিডিওটা ভালো লেগেছে। তো ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওটা আবার নিয়ে আসবো, সেদিন আমি আমার থিমটাকে পুরোটা ঠিক করে নিব। ঠিক করে অবশ্যই আপনাদের সাথে আবার চলে আসবো। আশা করি সবাই ভালো থাকবে, আমার ভিডিওটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন।